আপনারা দেখছেন কম্পিউটার ভিশন, সাথে আছে আমি এস সালিম। সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা একটা পিসি বিল্ড রিলেটেড হবে, সব অথেন্টিক কোয়ালিটি পণ্য দিয়ে, এবং আমার মনে হয় যেটা বাজেটের মধ্যে খুবই সেরা হতে পারে। এই পিসিটাতে অনেক কমেও করা সম্ভব, আবার এই পিসিতে আরও ইনভেস্টমেন্ট বাড়ানো যেতে পারে। জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেই। আমি আইডিয়া এই কারণেই দিই যে আমাদের এখান থেকে নিতে হবে ব্যাপারটা এরকম না, আপনার মন যেখানে চায় সেখান থেকে নেবেন। আমি জাস্ট চাই যে আপনারা যেন আপনার কষ্টের টাকাতে সেরা জিনিসটা কিনতে পারেন, দাম দর করে দেখে শুনে যতটা কমে নিতে পারবেন সেটা আপনার জন্য ভালো। আর অবশ্যই রিপুটেটেড জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার ওয়ারেন্টি বা আদার্স কোনো ঝামেলা আপনাকে পড়তে না হয়, এবং আপনি যেন বিশ্বস্ততার সাথে সর্বোচ্চ ডিসকাউন্টটা পেতে পারেন। তো আজকের এই ভিডিওটা মূলত যে বাজেটটা থাকছে 50,000 টাকার নিচে, অর্থাৎ 49,000 টাকার মতো। 49,000 টাকায় আপনি কী ধরনের একটা পিসি নিতে পারেন, ইভেন এই পিসিটা আপনি অনেক কম দামেও নিতে পারবেন এবং আরও একটু বেশি খরচ করতে পারেন। খুব ফুল ডিটেলস আলোচনায় আসবো, একটু শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, এবং আরও কী কী সংযোজন করা যেত বা কোনটাতে খরচ কমানো যেত একটু কমেন্ট করে সবাইকে জানিয়ে দিবেন। তাহলে হয়তো যারা কমেন্ট পড়তে আসেন তারাও এটা দেখতে পারবেন। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি ভিডিওর মেইন আলোচনায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে পিসিটা দিচ্ছি এটা মূলত Ryzen 7 দিয়ে একটা 5700G একটা প্রসেসর ধরেছি। আমি শুরুতেই বলেছি সব অথেন্টিক, সব অফিসিয়াল পণ্য হবে। এজন্য আজকের এই পিসিতে আমি যে প্রসেসরটা দিয়েছি একটা অথেন্টিক অফিসিয়াল প্রসেসর দিয়েছি। তো এটা হচ্ছে Ryzen একটা অথেন্টিক প্রসেসর। অথেন্টিক আমি কেন বললাম, দেখবেন যে আপনি কিউআর কোড ভেরিফাই করতে পারেন। এখানে যে কিউআর কোডটা আছে সেটা ভেরিফাই করলে আপনাকে এমডির ওয়েবসাইটে নিয়ে যেয়ে বলবে যে এটা অথেন্টিক। মানে এর মানে এই না যে আপনি একটা আনঅফিসিয়াল নিলে আপনি লুজার হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। জাস্ট এটাতে একটু খরচ বেশি হবে, আর আনঅফিসিয়ালটা নিলে কিছুটা খরচ কম থাকবে। তো ওয়ারেন্টি দুটাতেই 3 বছর আছে। তো এটা হচ্ছে বাজেটের মধ্যে বর্তমানে খুবই ভালো। আমি একটা জিনিস কম্পেয়ার করে বলতে চাই, যারা এখন পর্যন্ত এসে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমরা আসলে ইন্টেলের 10 জেনারেশন i7 প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবো, আমি তাদেরকে যেটা বলবো যে একটু থামেন, একটু এটাকে বাদ দেন, বাদ দিয়ে একটু আপনি Ryzen 7 নিয়ে একটু চিন্তা ভাবনা করুন, Ryzen 7 এর 5700G নিয়ে। কারণ হচ্ছে যে ইন্টেলের i7 10 জেনারেশন এখন পর্যন্ত আপনার ধরেন প্রায় 24,000 টাকা প্রসেসরের দাম। কোর থ্রেড একই, এটাতে আবার বুস্ট ক্লক স্পিড বেশি, সেই সাথে এটার যে গ্রাফিক্সটা আছে AMD রেডিয়ন গ্রাফিক্স 10 জেনের চাইতে তুলনামূলক একটু পারফরমেন্সটা বেশি পাবেন। আলটিমেটলি এটাতে প্রাইসটা অনেক কম আছে এবং ওখানে প্রাইস অনেক বেশি আছে। এই জন্য আমার মনে হয় যে যারা 10 জেনারেশন i7 নিতে চান তারা ওখান থেকে বের হয়ে এসে একটু Ryzen 7 5700G-তে চলে আসতে পারেন। তো 8 কোর 16 থ্রেডের এই প্রসেসরটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.8 এবং বুস্ট ক্লক স্পিড হলো 4.6 GHz, যেটা কিন্তু যথেষ্ট ভালো। আর এটাতে আপ টু আপনার 3200 মেগা র্যাম সাপোর্ট করবে। আপনি যদি 10 জেনারেশন i7টা নেন, আপনার সেখানে ধরেন র্যাম সাপোর্ট করবে হচ্ছে হলো 2966 বাস। সো এটা অবশ্যই আপনি আপনার চিন্তার তালিকায় রাখবেন। তো যাই হোক, 5700G প্রসেসর অফিসিয়াল ভার্সনটা আপনাকে নিতে গেলে এখনও ধরেন 19,800 টাকা, ওয়েবসাইটে হয়তো 21,500 টাকার মতো আছে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে, কিন্তু 19,800 টাকা পর্যন্ত আমরা লাস্ট হয়তো করতে পারি। আর এটা যদি আপনি আনঅফিসিয়ালটা নেন মোটামুটি 1,000 টাকা কমে পাওয়া যাবে। তো যাই হোক, এটা ছিল প্রসেসরের সাবজেক্ট। এবার মাদারবোর্ডের বিষয়টা চলে আসে। মাদারবোর্ডটাতে আমি যেহেতু শুরুতেই বলেছি একটা অথেন্টিক পিসি বিল্ড, সো এখানে আমি মাদারবোর্ডটাও দিয়েছি গিগাবাইটের একটা মাদারবোর্ড অথেন্টিক। এটা হচ্ছে B450M DS3H ওয়াইফাই, 4টা র্যাম স্লট আছে। মোটামুটি ওয়াইফাই পাবেন, অর্থাৎ আপনি বিল্ট ইন যে ওয়াইফাইটা আছে তাতে আপনার ভালো ইন্টারনেট স্পিডটা দেবে, ল্যান্ড পোর্টেও আপনি ভালো ল্যান্ড নেটের পারফরমেন্সটা পাবেন। এটা একটা অথেন্টিক অফিসিয়াল মাদারবোর্ড, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এই মাদারবোর্ডটা নিতে গেলে আপনাকে এখনও হয়তো 12,500 টাকার আশেপাশে খরচ করতে হবে। তো যাই হোক, এটা মোটামুটি 3 ইয়ার্স ওয়ারেন্টি অথেন্টিক মাদারবোর্ড। এখানে স্টিকার দেখলে আপনি বুঝতে পারবেন এটা থাকবে, আর এটা থাকছে আজকের এই পিসি বিল্ডের তালিকায়। আচ্ছা, এরপরে একটা এসএসডি দিতে হবে, যেহেতু আমি আসলে এসএসডিটা একটু ভালো দেওয়ার চেষ্টা করেছি। এসএসডি দিয়েছি একটা 1 TB এসএসডি। এটা হচ্ছে Gen 3 টিম ব্র্যান্ডের। বর্তমানে এসএসডির দামগুলো অনেকটা বেড়ে গিয়েছে, মানে আউট অফ রেঞ্জ। মানে আমরা অনেকটা আশার আলো ছিল যে এই 1 TB এসএসডিগুলো 5,000 নিচে পাওয়া যাচ্ছিল, আবার এসএসডিগুলোতে 6,000 আপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর আমি 1 TB ধরেছি Gen 3, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, টিম ব্র্যান্ডের এই অথেন্টিক এসএসডি থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। আচ্ছা, এরপর র্যাম। তো র্যাম হিসেবেও আমি দিয়েছি মোটামুটি 2টি র্যাম দিয়েছি এখানে, 8 16 GB। যেহেতু এটাতে 4টা র্যাম লাগানো যাবে, আমি 2টি র্যামের একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। এই র্যামগুলো নিতে গেলে আপনাকে হয়তো ধরেন 2450-2500 টাকার মতো খরচ করতে হবে। তো আমার মনে হয় যে ইনস্ট্যান্ট ওয়ারেন্টির এই লাইফ টাইম
ওয়ারেন্টি র্যামগুলো আপনার জন্য অনেক ভালো হবে। এটা হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের। আচ্ছা, কেসিং হিসেবে কি দিয়েছি? পাশে দিয়েছি অ্যাপটেকের 8030, এই মডেলটা দিয়েছি। সামনে 3টি ফ্যান আছে, পিছনে একটা আছে, টপে 2টি আছে। এটা যদি আপনি চালান তাহলে হয়তো এরকমটাই পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে মোটামুটি ভালো আছে। আর এটা একটা কোয়ালিটি কেসিং এবং ক্যাবেল ম্যানেজমেন্টের জন্য যে জায়গা, এটা ঠিক আছে। তো এটাই থাকবে। এটা কিনতে গেলে আপনাকে হয়তো ধরেন 3800 টাকা বা এর আশেপাশে কিনতে হবে। তো আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে কেসিংটা অনেক ভালো। আপনি আরও চাইলে এখানে খরচ কমাতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, এরপরে আমি একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি। যেহেতু এখানে আমি গ্রাফিক্স কার্ড লাগানোর প্ল্যান নিয়ে পাওয়ার সাপ্লাইটা চয়েস করি নাই, এই জন্য আমি একটা স্মার্টের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি, জোগোস ব্র্যান্ডের জেনুইন 300 ওয়াট। 3 ইয়ার্স অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এবং এটা একটা অথেন্টিক পাওয়ার সাপ্লাই এবং মানে জেনুইন 300 ওয়াটের। তো এটা থাকবে এপিসিডের প্ল্যানিংয়ে এনাফ। এখানে যে পাওয়ারটা কনজিউম করবে এটা তার সাথে একটু হলে বেশি থাকছে। আপনি যদি কখনো গ্রাফিক্স কার্ড নিতে চান সেক্ষেত্রে হয়তো আপনাকে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, কমপ্লিটলি এই কম্পোনেন্টগুলো দিয়ে মোটামুটি আপনার ধরেন 49,000 টাকার আশেপাশে খরচ আসবে। আপনি কোথায় কোথায় খরচ কমাতে পারেন সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমত আপনি প্রসেসরেই একটা খরচ কমাতে পারেন। যদি আপনি আনঅফিসিয়ালটা নিয়ে নেন সেখানে অনেকটা খরচ কমে যাবে। আপনি হয়তো এখানে যদি তুমি 1 TB এসএসডি ধরেছি, অনেকে 256 জিবি এসএসডি হলেই হয়ে যায়। আপনি 256 জিবি নিলে হয়তো 2500 টাকার আশেপাশে যদি নেন, তাহলে এখানে ধরেন প্রায় 3000 3,500 টাকা কমে যাচ্ছে, 3,500 টাকার মতো। তার মানে হচ্ছে এই পিসিটা ধরেন 44-43 হাজারে চলে আসলো। আপনি র্যাম একটা নিলে দেখবেন যে একটা র্যামের দাম কমে গিয়েছে, তখন দেখবেন যে এটা 40-এর কাছাকাছি চলে এসেছে। মাদারবোর্ডটাতে আপনি যদি এই মাদারবোর্ডটা না নিয়ে একটা বেসিক মাদারবোর্ড নেন, ধরেন 8,000 সামথিং টাকার মধ্যে, এখানে প্রায় 4-5 হাজার টাকা কমে যাবে, তখন 40 ভেঙে 35-36-এ চলে আসবে। কেসিংটা এত দামি না নিলেও কোনো সমস্যা নেই, আপনি কম দামের মধ্যে নিতে পারেন, ধরেন 2,000 টাকার মধ্যে, 1,500 টাকার মধ্যে, এখানেও একটা বড় ফিগার মাইনাস করা সম্ভব। পাওয়ার সাপ্লাইটা হয়তো জেনুইন 200 ওয়াট দিলেও চলে যাবে, তবে পাওয়ার সাপ্লাইটা একটু মিনিমাম কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন। তো এগুলোই ছিল মোটামুটি। এখানে অনেকটা কমে বিল করা সম্ভব, অনেকটা বাড়িয়ে বিল করা সম্ভব। জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দিই যাতে করে আপনারা দেখে শুনে বুঝে আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা কিনতে পারেন। তো বন্ধুরা, আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনারা যদি একটু কমেন্ট করেন, শেয়ার করে উৎসাহ দেন, তাহলে হয়তো আরও ভালো ভালো ভিডিও বানানোর একটা উৎসাহ পাওয়া যায়। তো সাথেই থাকবেন ইনশাল্লাহ কম্পিউটার ভিশনের সাথে। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।